মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৮৩% কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার এক্স পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বাকি ১৭% কর্মসূচি এখন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে বলেও জানান তিনি। এর আগে ওয়াশিংটনে ইউএসএআইডির প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ইউএসএআইডি থেকে ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিতের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। পরে মার্কিন এই উন্নয়ন সংস্থার ১৬০০ কর্মীকে ছাঁটাই শুরু করে ট্রাম্প প্রশাসন। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় ওয়াশিংটনে সংস্থার প্রধান কার্যালয়। এদিকে এই পর্যন্ত ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির ৮৩% কর্মসূচি বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার এক্স পোস্টে জানান, ৬ সপ্তাহ পর্যালোচনার পর সংস্থার ৫,২০০টি চুক্তি বাতিল করা হয়েছে। এসব চুক্তিতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে উল্লেখ করে অনেক ক্ষেত্রেই তা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বলেও জানান রুবিও। ইউএসএআইডির বাকি ১৭% কর্মসূচি এখন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। সংস্থাটিতে এখনও প্রায় ১,০০০ কর্মসূচি চালু রয়েছে। ইউএসএআইডির মাধ্যমে বিশ্বজুড়ে হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে একে সরকারি অর্থের অপচয় বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কঠোর নীতির ফলে দরিদ্র দেশগুলো ক্ষতির মুখে পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ১৯৬১ সালে ইউএসএআইডি প্রতিষ্ঠা করেন সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ইউএসএআইডির জন্য বরাদ্দ থাকত ৪০ বিলিয়ন ডলার। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।